আর এই প্লেটটা আটার উপরে কি সুন্দর করে গোল করে দেখেন চারিপাশ থেকে দিয়ে দেওয়া হলো। তারপর এই প্লেটটার উপর আবার এই যে কি দিচ্ছে, এটা মনে হয় চিকেন। তো চিকেনটা দেখেন চারিপাশ থেকে কি সুন্দর করে গোল করে সাজাই দিচ্ছে আমাদের এই ভাই। তো চিকেনের প্লেটটা দেওয়া শেষ হয়ে গেলে ওই সাইড থেকে এই ভাই বক্সের থেকে অনেকগুলা চিজ নিয়ে এই পিৎজার উপরে দিয়ে দিল। দেখেন গাইস কি সুন্দর করে সমান ভাবে সে পিৎজার উপরে দিয়ে দিচ্ছে। তারপর আবার সে চিজগুলো পিৎজার সাথে হাত দিয়ে কি সুন্দর করে একসাথে মিক্স করে নিচ্ছে। চিজ আমার এমনি পছন্দ, আর এই পিৎজাতে এত বেশি চিজ দিচ্ছে যে এটা আরো লোভনীয় হয়ে গেল। তারপর আবার টুকরো টুকরো মিট সুন্দর করে এই পিৎজার উপর থেকে চারিপাশ থেকে সাজিয়ে দেওয়া হলো। তো এই সবকিছুর উপরে সুন্দর করে ক্যাপসিকামের কুচি ছড়িয়ে দেওয়া হলো। তারপর আরো বিভিন্ন ধরনের জিনিস এক এক করে এই পিৎজার উপর দিয়ে দেওয়া হচ্ছিল। আসলে আমি এই জিনিসগুলোর নাম সঠিকভাবে বলতে পারি না, কিন্তু এই সবকিছু দিয়ে পিৎজাটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। তারপর একটা স্টিলের পাতে করে সম্পূর্ণ পিৎজাটা এই ভাই এই যে কাঠের চুলার ভিতরে দিয়ে দিল। আর এই চুলার ভিতরে এতই তাপ যে সামনে আমি দাঁড়াতে পারতেছি না, কিন্তু হাত দিয়ে ভাই এই কাঠ নাড়ায় আরো তাপটা বাড়াই দিল। এত তাপে টকবক করে ঝলসে যে তৈরি হয়ে যাচ্ছে সুস্বাদু মজার পিৎজা। আর আপনারা তো জানেনই আগুনের তাপে ঝলসায় যে খাবারগুলো বানানো হয় সেইগুলো খাতে সত্যি অনেক মজা।